নতুন কোনো ইউটিউবার যখন ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে তখন কি হয়, সেই চ্যানেলটি সার্চে আসে না, সার্চ করলে সেটি খুঁজে পাওয়া যায় না। তো আজকের ভিডিওতে বলবো তুমি কিভাবে তোমার চ্যানেলটিকে সার্চ রেজাল্টে নিয়ে আসবে, সার্চের টপে নিয়ে আসবে। তুমি যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করো আর সার্চে না আসে, তাহলে তোমার চ্যানেলটি কোনোদিনই র্যাঙ্ক করবে না। তার জন্য সেই চ্যানেলটিকে র্যাঙ্ক করাবার জন্য তোমাকে সার্চের টপ রেজাল্টে নিয়ে আসতে হবে, তবেই তোমার চ্যানেলটি র্যাঙ্ক করা স্টার্ট করবে। তো তুমি তোমার চ্যানেলটিকে কিভাবে টপ সার্চ রেজাল্টে নিয়ে আসবে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমার চ্যানেলটি যদি সার্চ বারের প্রথমে নিয়ে আসতে চাও, সার্চের প্রথমে তোমার যদি চ্যানেলটিকে নিয়ে আসতে চাও, সর্বপ্রথমে তোমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেমন আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো তোমাকে এখানে কি করতে হবে, ইউটিউবের যদি এরকম লোগো থাকে তাহলে ওখানে ক্লিক করে নিতে হবে, আর না হলে www.youtube.com লিখে এখানে সার্চ করতে হবে। তারপরে তোমাকে লগ ইন করতে হবে তোমার চ্যানেলটি। তো আমার তো চ্যানেল লগ ইন করা আছে, তার জন্য ইউটিউবের এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো দেখো এখানে কম্পিউটারের মতো একটি স্ক্রিন চলে আসবে। আর তোমার যদি এরকম না আসে, মোবাইল ভার্সানই যদি আসে, তাহলে তোমাকে এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে হবে। যেমন আমার ডেস্কটপ সাইট সব সময়ের জন্য করা থাকে, তো আমার হয়ে থাকে। কোনো সময় ডেস্কটপ সাইটটা কেটে যায়, তো আবার করতে হয়। তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম। তো তোমার যদি চ্যানেলটি এখানে লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবে। তারপরে লোগোতে ক্লিক করার পরে ইউর চ্যানেল এখানে আবার ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখো এরকম ইন্টারফেস আসবে কিছু, আর এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে আবার ক্লিক করে দিতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে দেখো ফির এরকম ইন্টারফেস আসবে, আর তোমার এখানে নিচে সেটিংস আসবে, সেটিংসে ক্লিক করে দিতে হবে। এরকম কিছু অপশন আসবে। তো এখানে কি করতে হবে, তোমাকে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে এলো। তো এখানে লেখা আছে দেখো কান্ট্রি অফ রেসিডেন্ট। তো এখানে তুমি যে কান্ট্রিতে থাকো সে কান্ট্রি দিয়ে দেবে। ইন্ডিয়া, যেমন আমি ইন্ডিয়ায় থাকি তার জন্য আমি ইন্ডিয়া করে রেখেছি। আর এখানে কিওয়ার্ড দিতে হবে। দেখো কিওয়ার্ড, এখানে একটা জিনিস ধ্যান রাখতে হবে তোমাকে, তুমি কোন ক্যাটাগরির চ্যানেল খুলেছো, কি চ্যানেল খুলেছো, তোমার চ্যানেলের নাম কি। তো সর্বপ্রথমে আমি এখানে চ্যানেলের নাম দেব। যেমন আমার চ্যানেলের নাম টেকনিক্যাল কালাম। তো টেকনিক্যাল কালাম এই কারণে কি, কেউ যদি সার্চ করে টেকনিক্যাল কালাম তাহলে আমাকে সার্চে সর্বপ্রথমে সেই চ্যানেলটিকে শো করাবে। আর আমি তো চাই কি আমার চ্যানেল সর্বপ্রথমে শো করুক আমার চ্যানেলের নাম লিখে। তার জন্য এখানে আমি সর্বপ্রথমে টেকনিক্যাল কালাম লিখব। তারপরে এখানে গো করে দেব। দেখো একটা হয়ে গেল। তারপরে টেকনিক্যাল কালাম কারো যদি মনে না থাকে তাহলে কালাম টেকনিক্যালও লিখতে পারে। তো কালাম টেকনিক্যালও দিয়ে দেবো একটা, কালাম টেকনিক্যাল। এবার আমার ভিডিও দেখতে দেখতে কালামও সার্চ করতে পারে, তার জন্য আমি এখানে কালাম দিয়ে দেব, দিয়ে দিলাম। তারপরে আরও অনেকগুলো দিতে হবে। যেমন আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করছি এখন, তো আমি টেক রিলেটেড দিব। তো ইউটিউব টিপস লিখব, যেহেতু আমি ইউটিউব টিপস দিচ্ছি। এখানে আমি ইউটিউব রিলেটেড ভিডিও এটাও দিব। দেখো এরকম যদি দিই ইউটিউব টিপস, ইউটিউব ভিডিও, ইউটিউব রিলেটেড ভিডিও, এরকম যদি আমি ট্যাগ দিই তাহলে সেরকম কিন্তু আমার চ্যানেলে কাজ করবে না। কাজ কখন করবে, যখন আমার চ্যানেলটি অনেক বড় হয়ে যাবে, তখন কেউ যদি সার্চ করে হয়তো তার চ্যানেলের সামনে আমার চ্যানেলটি দেখাতে, কিংবা কোনো জিনিস যদি সার্চ করে আমার যদি সেরকম ট্যাগ দেওয়া থাকে তাহলে সার্চ হতে পারে। কিন্তু সর্বপ্রথমে আমার উদ্দেশ্য কি, আমার চ্যানেলটি, আমার যে চ্যানেলটার নাম সেই চ্যানেলে যাতে শো করে, তার জন্য টেকনিক্যাল কালাম, কালাম টেকনিক্যাল এরকমভাবে আমি কিছু আমি কিওয়ার্ড দিয়ে দেবো। আমার চ্যানেল রিলেটেড এই কারণে দিতে হবে যেহেতু তোমার চ্যানেলটি যাতে সার্চ করা মাত্রই সার্চ বারে আসে। তো এরকমভাবে কিছু ট্যাগস দিয়ে দেবো, তারপরে সেভ করে নেব। তো আমি সেভ করে দিলাম। এরকমভাবে কিওয়ার্ড লাগিয়ে দিয়ে সেভ করে দিলেও তোমার চ্যানেলটি সার্চে আসবে না। তার আগে তোমাকে দেখতে হবে তোমার চ্যানেল রিলেটেড কতগুলো চ্যানেল আছে। সে চ্যানেল যদি থাকে তাহলে তোমাকে সর্বপ্রথমে ইউনিক চ্যানেল নাম রাখতে হবে, যাতে কারো না থাকে তোমার রিলেটেড কোনো চ্যানেল। যেমন আমার টেকনিক্যাল কালাম আছে, আরও হিন্দিতে আছে, কিন্তু ঠিকমতো তারা ভিডিও আপলোড করে, তার জন্য আমি আমার নাম দিয়েই সে চ্যানেলটি রেখেছি। তোমাকেও সেরকমভাবে রাখতে হবে যাতে এরকম চ্যানেল আছে কেউ কাজ করছে না, কিংবা ওই রকম চ্যানেল নেই যে নামটি রেখেছো। আর তারপরেও যদি দু চারটা থেকে যায়, ডেড চ্যানেল আছে কিন্তু সার্চ করার পরে তাদেরগুলোই আসছে, তো কী করতে হবে, তোমার চ্যানেলটি তুমি সার্চ করো। আর সার্চ করার পরে নিচে যেগুলো তোমার চ্যানেল দেখবে সেগুলো স্ক্রল করে তোমার কোনটা চ্যানেল সেটা দেখো, আর ক্লিক করো। ক্লিক করার পরে দু একটা ভিডিও দেখে নাও। আর এরকম করে 2টা 4টা 5টা 10টা এরকম মোবাইল থেকে তুমি সার্চ করো। মাঝে মধ্যে তোমার মোবাইল থেকে সার্চ করো তোমার চ্যানেলটির নাম। আর এরকমভাবে ধীরে ধীরে দেখবে তোমার চ্যানেলটি উপরের দিকে আসতে থাকবে। আর কন্টিনিউভাবে তুমি যদি ভিডিও আপলোড করতে থাকো, তোমার যদি ডিসক্রিপশনে ট্যাগে যদি তোমার চ্যানেলটির নাম দাও, আর এরকম করে সার্চ করে যদি তুমি স্ক্রল করে তোমার চ্যানেলটির মধ্যে ভিডিও দেখো,
তাহলে দেখবে কয়েকদিনের মধ্যে তোমার চ্যানেলটি সার্চ রেজাল্টে আসবে, প্রথমেই এসে যাবে। যেমন আমার চ্যানেলটি আসছিল না, অনেক নিচে আসছিল, কিন্তু আমি এইরকমভাবে আমার চ্যানেলটিকে উপরে রেখেছি। তুমি যদি টেকনিক্যাল কালাম লিখো তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলটাই শো করবে, কারণ এরকমভাবে আমি সার্চে নিয়ে এসেছি। তার জন্যই এই ভিডিওটা বানানো, কি তুমিও এরকমভাবে তোমার সার্চে নিয়ে আসতে পারবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওতে এতটাই, আবার কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।